ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানবো নাজমুল হুদার কাছ থেকে। শুরুতেই মোহাইমিনের কাছে যাচ্ছি। মোহাইমিন, আজ তো বাদ পড়াদের আবেদন করার শেষ দিন, তো যারা আবেদন করছেন কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর সামনে। এরই মধ্যে কিন্তু ক্যাম্পাসে ছড়িয়েছে ডাকসুর আমেজ। যদিও আজকে পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিক তালিকা থেকে যে 47 জন বাদ গিয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু প্রায় 29 জন আছেন যারা কিন্তু আজকে 12:15টার মধ্যে আপিলের জন্য অ্যাপ্লাই করেছেন, এবং আগামীকাল কিন্তু আপিলের যে ট্রাইব্যুনাল বসানো হয়েছে তারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে কাদেরকে আগামীতে প্রার্থিতা বৈধতা দেওয়া হবে। এবং সেই সাথে একই একটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু সেই আপিল করার সর্বশেষ দিন, এবং ডাকসুর যে প্রার্থীরা রয়েছেন যারা সেই 47 জনের মধ্যে পড়েছেন তারা কিন্তু আজকের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, এবং তারপরে কার কি গুরুতর সমস্যা হয়েছে বা ত্রুটি ছিল তা বিবেচনা করে কিন্তু সেই বিবেচনার সাপেক্ষেই দেওয়া হবে প্রার্থিতার বৈধতা। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে 25 তারিখ পর্যন্ত কিন্তু প্রার্থীতা বাতিলের সুযোগ রয়েছে, তবে সেই বাতিলের জন্য এখন পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। এরই মধ্যে কিন্তু কয়েকবার নোটিশে বলা হয়েছে যে ডাকসু নির্বাচনে বাড়তি কোনো ক্যাম্পেইন 26 তারিখ পর্যন্ত করা যাবে না, সেই সাথে কিন্তু কোনো রকম আপ্যায়ন থেকে শুরু করে বিলবোর্ড টানানো যাবে না। যদিও আমরা দেখেছি যে আজকে কিন্তু কার্জন হল থেকে শুরু করে বিভিন্ন স্থানে ডাকসুর বিলবোর্ড রয়েছে, এবং দেখতে পাচ্ছেন ডাকসুর সামনেও কিন্তু একটি বিলবোর্ড রয়েছে। সেই বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম চিফ রিটার্নিং কর্মকর্তাকে যে কী হবে, তিনি কিন্তু আমাদের সামনেই তাৎক্ষণিকভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়ে বিষয়টিকে সমাধান করার বিষয় জানান। এবং একটি বড় বিষয় হচ্ছে যে আজকে কিন্তু ডাকসু নির্বাচনের আমেজ এখন পর্যন্ত না ছড়ালেও দেখা গেছে যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু ক্যাম্পেইন করছেন বিভিন্ন হলে হলে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদার কাছে, যিনি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নাজমুল হুদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আমেজ কতটুকু ছড়িয়েছে? মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এখন গোটা ক্যাম্পাসে কিন্তু যে ডাকসুর যে আমেজ সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। এখন প্রতিটা অলি গলিতে কিন্তু ডাকসুর যে আমেজ সেটাই কিন্তু ছড়িয়েছে, এবং আমরা দেখেছি যে এই ভোটাররা কিন্তু বিভিন্ন হলে এবং বিভিন্ন ডিপার্টমেন্টও আমরা দেখেছি সকাল থেকেও কিন্তু তারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারা যারা এই ভোটের লড়াই যারা করবেন তারা কিন্তু যেহেতু এই শিক্ষার্থীরা বলছেন দীর্ঘ 33 বছর পর এই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর নির্বাচন, এবং গা ভাসিয়ে কিন্তু এখন অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে, যেহেতু 33 বছর পর বিভিন্ন নিয়ম কারণ আসলে তারা মানছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এখনও যে বাছাই শেষ হয়নি, এবং আগামী 25শে আগস্টে বাছাই শেষ হওয়ার পরেই কিন্তু বাছাই শেষ হওয়ার পরেই কিন্তু তাদের যে আপিল করার সুযোগ রয়েছে। এরপরে থেকেই কিন্তু কঠোরভাবে হলে যে অছাত্র বের করে দেয়া এবং হলে হলে রেড দেয়া এবং বহিরাগতদের বের করতে যে সর্বশেষ যে প্রস্তুতি তিনি সেটা নিয়েছেন। এর মধ্যে আপনাদের বিভিন্ন হল থেকে কিন্তু দু একজন করে বের হয়ে যাচ্ছে অছাত্র, এবং ডাকসু নির্বাচন ঘিরে এখন আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা ভোটারদের কাছে যাচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল ও মোহাইমিন দুজনকে ধন্যবাদ।